নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই কমেছে মূল্যস্ফীতির হার। এ সময় সবচেয়ে বেশি কমেছে খাদ্য মূল্যস্ফীতির পরিমাণ। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপে। কেউ বলছেন নতুন সরকারের সংস্কারের কারণে কমেছে মূল্যস্ফীতি, আবার কারো অভিযোগ খাতা কলমে কমলেও বাস্তবে কমেনি পণ্যের দর। এমন বাস্তবতায় পরিসংখ্যানগত গরমিল খুঁজে বের করে সেগুলো সমাধানের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রায়হান শুভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চাল, ডাল, মাছ কিংবা সবজি এমন 61টি পণ্যের বাজার দরের তালিকা প্রকাশ করে সরকারি সংস্থা টিসিবি। তাদের হিসেবে তালিকায় থাকা 61টি পণ্যের মধ্যেই কমেছে অন্তত 47টির দর, আর এই সময় বেড়েছে 14টির দর। সরকারি সংস্থার হিসেবে কমলেও বাজারে এর প্রভাব কতটুকু? গত সপ্তাহে যে তুলনা ছিল তার চেয়ে আজকে আরো কমে গেছে, হয়তো সামনে আরো কমবে। বা কিছু কিছু ধরেন আগের মতো আছে, আবার কিছু কিছু বেড়েও গেছে। সিন্ডিকেট যা ছিল তাই আছে, সবাই এক হয়ে যায় যে দলই আসুক ক্ষমতায়। সাধারণের ভাষ্য অনুযায়ী নিত্যপণ্যের দাম খুব একটা না কমলেও পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী আগস্টে কমেছে সার্বিক মূল্যস্ফীতির হার। জীবনযাত্রার ব্যয় এক মাসের ব্যবধানে প্রায় 1.25% কমে দাঁড়িয়েছে 10.49%। বিবিএসের তথ্য অনুযায়ী এ সময় সবচেয়ে বেশি কমেছে খাদ্য মূল্যস্ফীতির পরিমাণ। ভোগ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.36%, যা আগের মাস অর্থাৎ জুলাইতে ছিল 14.10%। তবে এ সময় বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণ। আমার কাছে মনে হয় যে পলিসিটা নেওয়া হয়েছে এই পলিসিগুলো কাজ করা শুরু করেছে। এটার সঙ্গে ফিসকাল পলিসি, যেটা বললাম যে 1 লাখ কোটি টাকা সরকারি ব্যয় যদি সংকোচন করা হয়, তাহলে যে মুদ্রানীতি আমাদের আছে সেটাকে যথেষ্ট মাত্রায় কিন্তু ফিসকাল পলিসি দিয়ে আমরা কমপ্লিমেন্ট করতে পারবো। এইটা যদি আমরা করতে পারি তাহলে পলিসিগুলো হবে কি সামঞ্জস্যপূর্ণ হবে। কাজে আমার কাছে মনে হচ্ছে তখন আমরা দেখবো এটা যথেষ্ট মাত্রায় মূল্যস্ফীতি কিন্তু কমা শুরু করবে। বাজারে যদি আমরা দেখি, বাজারে অনেক পণ্যের মূল্য কিন্তু গত মাসে বা এখন এটা, যেমন চালের মূল্য কিছুটা বাড়তির দিকে, এবং অনেক পণ্য আছে যেগুলোর মূল্য কিন্তু বাড়তির দিকে। কাজেই সেখানে মূল্যস্ফীতি যে কমছে, এটার সুফলতা কিন্তু আমরা চোখে দেখছি না। এখন এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূল্যস্ফীতি বা এই ধরনের যে তথ্য উপাত্ত প্রণয়ন করে সেটা যে একেবারে সঠিক এটা কিন্তু সবসময় বলা যায় না। এর মধ্যে অনেক দুর্বলতা থাকে এবং সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা একান্তই জরুরি। তথ্য বলছে 2023 সালের আগস্টে দেশে মূল্যস্ফীতি ছিল 9.92%, 2022-এ যা ছিল 9.52%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।